যদি এই জঞ্জালগুলো পড়ে থাকে, এই জঞ্জালগুলো যদি পড়ে থাকে, তাহলে আপনি নতুন কিছু ভাবতে পারবেন না, নতুন কিছু নিজেকে চেঞ্জ করার জন্য কোনো পথে হাঁটতে পারবেন না, তাই না? দেখুন, এই যে কাজটা করছি আমি, এমন কিছু কাজ যে কাজগুলো করেই যাবো, তার জন্য কোনো মোটিভেশন লাগে না। চাকরি করার জন্য কিছু মোটিভেশন লাগে, কাজ করার জন্য। চাকরি করতে যাচ্ছি কি দোকানটা খুলতে যাচ্ছি, মোটিভেশন কি? টাকা। টাকা ছাড়া কেউ চাকরি করতে যাবে? ওইখানে মোটিভেশন কি? টাকা। কেন টাকা লাগবে? তার ভয় কাজ করছে, যদি টাকা না নিয়ে আসি তাহলে ফ্যামিলি কি করে চলবে? তাহলে ডিজায়ার মানে আমাদের যে ভয়, আমাদের যে ফিয়ার কিন্তু আমাকে দিয়ে কাজ করিয়ে দিচ্ছে। ইয়েস অর নো? ওইখানে মোটিভেশন লাগে। তাতে যদি কাজটা আমার পছন্দ না হয় তাও কাজ করতে যাই না। কাজটা বোরিং হলেও, অনেক দূরে হলেও, অনেক কষ্ট করে বাসে ট্রামে ঝুলে, তারপরে লোকটা যাচ্ছে না। লোক মানুষ এখন কি করছে, যেটা ভালোবাসছে সেইটা না কাজ, সেইটার মতো কাজ পাচ্ছে কি? যেটা ভালো লাগে সেই কাজটা করছে, না যেটা ভালো লাগে না সেই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। কেন? কেন হচ্ছে? আমাদের ভয় কাজ করছে, ভয়, ফিয়ার আমার ফিয়ার আমাকে দিয়ে দৌড় করিয়ে কাজ করে দিচ্ছে। বুঝে গেল? আমাদের সব নেই যে ওখানে গিয়ে প্রতিদিন একটা টাইম দেবো, 8 ঘন্টা 10 ঘন্টা আমাকে দিয়ে খাটিয়ে নেবে, আমি তার কথা মতো চলবো, এরকম নেচার আমাদের নেই। কিন্তু আমাদেরকে দিয়ে আমরা রেগুলার বেসিসে এরকমভাবে কাজ করাতে আমার নিজেকে মোটিভেটেড করে রেখেছি। কেন? পয়সা দেবে, ওই পয়সা দিয়ে আমি আমার বাবা মা বাচ্চাদের বাঁচিয়ে রাখবো। এই মোটিভেশনটা লাগে না? কিন্তু এমন কোনো কাজ যেখানে ঘামও ঝরে, যেখানে রিস্কেরও ব্যাপার, সেই কাজটাও আমরা পয়সা ছাড়াও করি। সেটা কিভাবে করি? সেখানে কোনো ইনসেন্টিভ থাকে না, সেখানে কোনো পয়সা থাকে না, সেটা হচ্ছে খেলা। ছোটবেলার কথা ভাবুন, এখানে সবাই আমরা কোনো না কোনো খেলার একটা খেলার, বলুন যারা ফুটবল খেলে, যে ফুটবল খেলাতে আমার খুব আনন্দ হয়, ক্রিকেট খেলে। তো ওই খেলার জন্য কোনোদিন মোটিভেশন দরকার আছে যে পয়সা দেবো তারপর খেলবো? ডিমোটিভেটেড যদি কেউ করতে যায়, কাজ খেলতে যাস না, তুই পা হাত পা ছড়ে যাবে, কেউ শুনবে? ওখানে গেলে ঘাম ঝরবে, ওখানে গেলে তোর ক্যালোরি নষ্ট হয়ে যাবে, ওখানে গেলে অনেক রিস্ক আছে, যাস না, আমার শুনবে? তাহলে আমরা তাও যাই কেন? ওখানে না লাগে মোটিভেশন, না লাগে ডিমোটিভেশন, কিচ্ছু কাজ করবে না। কেন? ওখান থেকে যে ভিতর থেকে যে আওয়াজটা আসছে সেটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন, ইন্সপিরেশন, সেলফ ইন্সপিরেশন। ভিতর থেকে একটা আওয়াজ আসছে, আনন্দ আসছে। ওতে রিস্ক থাকলেও অনেক লোককে দেখছি পা কেটে যাচ্ছে, তারপর আমরা মাঠে যাচ্ছি। ইয়েস অর নো? ওই যে ইন্সপিরেশন, ভিতর থেকে যদি ইন্সপিরেশন চলে আসে, তারপর যদি আপনি যে কাজটা করবেন সেই কাজটাতে আনন্দ করে যে কাজটা করছেন সেটাতে কেউ ছাড়াতে পারবে? ওই রকম কাজ আমরা যদি করে ফেলি কাজের ক্ষেত্রে, যে কোনো ইনসেন্টিভ নেই, কোনো প্রেশার নেই, কোনো ভয় নেই, আমাদের এই কাজটা আমাদের ভেতর থেকে সাড়া দিয়েছে, ভেতর থেকে ইন্সপায়ার হয়ে গেছে যে কাজটা আমাদের করতে হবে। এই কাজের মধ্যে আনন্দ যদি পান তাহলে এই কাজটা ধরে রাখতে পারবেন, নাহলে আপনিও একদিন এই সিট থেকে ফাঁকা হয়ে যাবেন। এই কাজের মধ্যে যদি আনন্দ পান, আপনাকে যদি খুশি করে, এই নেটওয়ার্ক মার্কেটিং যদি আপনাকে খুশি করতে পারে, এই মিটিংয়ে আসা যদি আপনাকে খুশি করতে পারে, একটা 10 জনের বাড়িতে প্রসপেক্টিং করতে গিয়ে যদি খুশি করতে পারে, খুব আনন্দ পান ওই ফিলিংসটা, তাহলে আপনি টিকে থাকবেন। যে কাজটাতে আমাকে ভালোবাসা দেয়, যে কাজটাকে আমাকে প্রেম করতে পারি, সেই কাজটা টিকে, তাই না? আচ্ছা, ওই যে আনন্দটা, ওই যে ফিলিংসটা যদি আমি মাঠের পাশে বসে বসে ফিল করি যে ফুটবল খেললে, ক্রিকেট খেললে কি আনন্দ পাওয়া যায়, জীবনে ফিলিংস হবে? ফিলিংস হবে? সবাইকে দেখছি যে যাচ্ছে আর আনকন্ডিশনাল যাচ্ছে, কোনো মোটিভেশনও লাগছে না, অটোমেটিক যাচ্ছে। আমারও মনে হবে যেন আমি একটু করে খেলে দেখি তো কিরকম মোটিভেট, কিরকম লাগে আনন্দ।
যখন সে খেলতে নামলো তখন ওখান থেকে প্রথমে তো কিছু জানে না, কিন্তু আনন্দ যখন খেলতে শুরু করলো, জানতে শুরু করলো, বুঝতে শুরু করলো, ভালো খেলতে শুরু করলো, তখন একটা আনন্দ ফিলিংস হলো যে আমি আগে শুরুতে যেরকমভাবে খেলতাম এখন তো বেশ ভালো খেলছি, লোকের নজরে এসে গেছি, কেমন লাগবে? পয়সা না পেলেও খেলবে।